আমার ভালো ফোনটায় জায়গা নেই, তবে এই ফুলটা অনেক সুন্দর সুন্দর একটা গোলাপ, শেড শেড কী যেন একটা গোলাপ এটা। তো এই গোলাপটা মূল গাছে সেই যে এটা ওই যে বৃষ্টির কারণে কয়েকটা ফুটেছিল, ওই যে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ফুল অত থাকে না। এই যে এখানে বেলি ফুলও ফুটেছে। ওই যে মোরগ ফুল চিনেন? মোরগ ফুল গাছ আমার দেশের বাড়িতে পুরা ভরা, বাগান ভরা, কিন্তু এখানে আমি সীমিত রেখেছি, এত জায়গা হয় না, তো এই জন্য সীমিত টপে দিচ্ছি। জাকিয়া সুলতান আপু মাল্টি সন্ধ্যা মালতীর ছবি দিয়েছেন না, দেখেন আমার অনেক হয় সন্ধ্যা মালতী অনেক। এটা আমি যে সিঁড়িতে উঠতেই দিয়ে রেখেছি মাল্টি। আমার এটা একটা গাছ আমি ব্যাংকের সামনে থেকে এনেছিলাম কুড়িয়ে, সেই গাছ দিয়ে আমি ছাদ ভর্তি, আমার গ্রামের বাড়ি এই সেই মূল গাছের বীজ থেকে হয়ে ভরে গেছে আমার এই যে এই সন্ধ্যা মালতী মাল্টি। জলপাই ফুল কে কে চিনেন? এই যে আমার ছাদ ভর্তি জলপাই ফুল হয়েছে, এই যে অনেক জলপাই। পাতাবাহার গাছ মোটামুটি সবাই চেনেন আমি জানি, তো ফুল ফুটে সেটা জানেন? আমার এই গাছটা কিন্তু কয়েক দফা ফুল ফুটে গেছে পাতাবাহার গাছে। এই যে ফুলটা এরকম, ফুলটা এই যে এরকম দেখতে। হাঁটি হাঁটি পাপা করে আবার কামিনী ফুল ফুটেছে। এখানে আমি টপটা বড় দেখে আমি একটা টপের মধ্যে আমি ছোটো ছোটো দুইটা কামিনী বসিয়ে দিয়েছিলাম। তো এই যে কামিনী ফুল দিয়েছে আবার। এখন একটু সরষা খোল দিতে হবে, আর ওর বুস্টার সারের অর্ডার দিছি, ওরা ডেলিভারি দিচ্ছে না, ডেলিভারিটা পেয়ে গেলে আমি সব গাছে দিয়ে দেবো। এখানে যে আমার গন্ধরাজ, এখানে হাসনা হেনা, ওই যে গন্ধরাজ ফুটে আবার কলি আসছে, ওই যে মূল গাছের বালতি যে লালটা, ওই যে এখানে আমার অরেঞ্জ রঙন আর রেড রঙন ফুটেছে। আর আগেরটা তো দেখলেন সাদা। এটা আমার একটু ছোটো ছোটো রক্তজবা, আর ওদিকের গাছটা হয় বড় রক্তজবা, আবার এটা হচ্ছে মাইক জবা, সাদাটাও মাইক জবার মতো। সাদা গাছটা অনেক উপরে উঠে গেছে, একদম দোতলায় ছুঁয়ে গেছে। আর চারটা কামিনী গাছ দিয়েছি, সেই চারটা কামিনী গাছ এই যে এখান দিয়ে আছে। ভালো লাগার মধ্যে আবার একটু অন্য কথা বলতে ইচ্ছে করে। তো এইদিকে আবার আমার গাছে কিন্তু 12 মাসই বড়ই ধরেছে। যে একটু সার টার দেওয়া দরকার, বৃষ্টির আগে বুস্টার সার দিয়েছিলাম, কিন্তু আবার বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। এই যে 12 মাসই ধরেছে। আমি একটু ওদিকে যাবো, আমার আরও ফুল গাছ আছে। তো এখানে যে এই গাছটা এখানে দিয়ে দিয়েছি, কি বলে শিউলি ফুলটা। এখানে এটা আছে মঞ্জুলিকা, মঞ্জুলিকা পাতা আবার ছাই করতেছে, কেননা এখন ওদের সিজন। আর ব্লিডিং হার্ট, লতা বেয়ে বেয়ে বেয়ে, আর মঞ্জুলিকা লতা বেয়ে বেয়ে ওই যে দোতলা ওদিকে একদম উঁচু কালার হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে ছিল আমার জুঁই ফুল গাছ, মূল টপ। এই যে এই টপ থেকে জুঁই বেয়ে 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 দুই, আর অপরাজিতা গলা ধরে 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 ওরা কয়েক দেখায় যে ফুল দিছে। অপরাজিতা এখন অনেকগুলো ফুটে আছে। তো রোদের শেডটা ওইদিকে, তো বাইরে থেকে ভিতরে অন্ধকার কাটতেছে। বাইরে আছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা কিন্তু ফুল ফুটে জ্বরে, ফুল ফুটে জ্বরে, এটা কিন্তু বেঁচে থাকে। মানি প্লান্ট এই সেই গাছের অভাব নেই। পেয়ারা গাছটা একটু রেস্টে রেখেছি চারা বসিয়ে দিয়ে। গাব গাছটাও একটু রেস্টে রেখেছি, বেশি পানি এলে এটা চেহারা খারাপ হয়ে যায়, জন্য বিলাতি গাব গাছ তো এই জন্য ভিতরে এনে রেখেছি। ইয়ে আছে লাটি ব্যাম্বো, ওইটা আছে, এটা আছে, এটা আছে। এখানে আমার গন্ধরাজের মধ্যে আবার একটা কাঁঠাল গাছ হয়ে গেছে। এখন কাঁঠাল গাছ তো উপর দিকে উঠে যাবে, গন্ধরাজ নিচে থাকবে, এই জন্য এই সাইডে রেখেছি পানিটা যাতে না জমে। পানি জমলে আবার কাঁঠাল গাছ বাঁচে না। বৃক্ষ মেলায় থেকে আনা আমার একটা মরে গেছে। এই যে এখানেও কিন্তু একটা সন্ধ্যা মালতী আছে। এই যে চন্দ্রমুখী, এটা
আর চন্দ্রমল্লিকা ওই যে ওইখানে দেখাইলাম, আর চন্দ্রমুখী এটা ফুল আসে ওই যে ওরকম ঝোপালো ফুল হয়ে, এই যে ফুল দেখাইছিলাম না আগে, ওটা ঝোপালো হয়ে গেছে। এখন এটা নেক্সট হয়তো ফুটবে, এটাও নেক্সটে ফুটবে। এখানে আমার দুই জাতের দুইটা কাঠগোলাপ আছে। এটা হোয়াইট হোয়াইট হবে, এটা আমি নিচে থেকে ঠাল এনে চারা করে গাছ বানিয়েছি। আর এগুলো আমার মূল গাছ কেনা ছিল, কিছুদিন আগে ফুল ফুটে আবার ঝরে গেছে, আবার ফুটবে। এদিকে আমার কয়েক জাতের কলাপতি আছে। এটা অরেঞ্জ কালার, এটা এক ধরনের রেড কালার, এটা এক ধরনের রেড কালার, এটাও রেড কালার। তো ওখানে আছে কাটামকুল। কাটামকুল এই গাছটা আমি আমার বারান্দায় রাখতাম আগে, পরে বারান্দায় কাপড় চোপড় দেওয়া বোয়ার মোছামাছি করা ঝামেলা হয়, পরে নিয়ে আসছি। তো এটা একটু রোদ চাই, রোদও চায়, পানিও চায়, চাল ডাল পানি চায়। তো এদিক দিয়ে আবার আমার বাগান বিলাস এরিয়া, আমার কিন্তু সুন্দর সুন্দর বাগান বিলাস ধরেছে। এত সুন্দর থোকায় থোকায় বাগান বিলাস ধরেছে, ওই যে থোকাটা কিন্তু অনেক বড় হয়েছে। তো এখান থেকে যে বাগান বিলাস এই রে করেছি আমি। এই যে রোয়াল গাছে আবার নতুন করে রোয়াল ধরতেছে। হ্যাঁ, ওই যে ওদিকে আবার আমার চেরি ফুল গাছে চেরি ফল ধরেছে, ফুল আসছে অনেক, দুইটা, একটা ওদিকে আম গাছের মধ্যে, আর এখানে দেখতে দিয়ে দিয়েছি সবিতা ফল গাছে ফল ধরেছে। যে আমার বড় বড় আম ধরে আছে, আম করে ছিড়ব। এই যে মাশাল্লাহ, পাকাবো, গাছ পাকাবো, এই জন্য রেখে দিয়েছি। গাছ পাকাবো দেখে কয়েকটা আম রেখে দিয়েছি গাছে। কাঁঠাল গাছ, মেহেদি গাছ আছে আমার দুইটা, একটা রঙের ড্রামের টপে আর একটা স্লাবের টপে। জাম গাছ কিন্তু যেখানে আমার একটা বড় জাম গাছ, যেখানে কিন্তু আমার ঝোপালো দুইটা সবেদা ফুল গাছ, অনেক ফল ধরেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার লাল পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা 6 বছর ধরে আমি পেলে পেলে রাখতেছি। তো আমার কিন্তু যে জামরুল বলেন বা পানি ফল ধরেন বলেন, এটা কিন্তু আমার 4টা গাছের মধ্যে 3টা গাছে এখন বর্তমানে ফল আবার নতুন করে ধরেছে দ্বিতীয় দফায়। আর হলো এই দিক দিয়ে আমার 5-6টা গাছে পেয়ারা ধরেছে, সব মিলিয়ে। ছোট আছে একটা, এটা থাই পেয়ারা মনে হয়, এটাও বেশ কয়েকটা ধরেছে থাই পেয়ারা। এই আর কি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। রক্তের সম্পর্ক চেয়ে ভালোবাসার সম্পর্ক অনেক বড়। যে সম্পর্ক আপনাকে শান্তি দেয়, যে সম্পর্ক আপনার গোপন কথা হজম করতে পারে, যে সম্পর্ক আপনার সম্মান দিয়ে আপনার গোপন কথাকে আটকিয়ে রাখতে পারে, সেটাই হলো প্রকৃত সম্পর্ক। আর যারা যতই আপন হোক, বোন হোক, ভাই হোক, আত্মীয় স্বজন যেই হোক, এরা যদি আপনার কোনো কষ্টের কথা, কোনো গোপন কথা লুকিয়ে না রাখতে পারে, তারা কখনো আপনার আপন হতে পারে না। তো এই সমস্ত মানুষের কাছ থেকে আমিও দূরে থাকবো, আপনারাও দূরে থাকবেন। চিনে নেবেন মানুষগুলোকে, যে কোন মানুষ কোন কথা কিভাবে পেটে আটকে রাখতে পারে। পরিশেষে এই কথা বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।